হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপর্ণাস ইয়াম্মি কিচেন। আজকে আমি তোমাদের শেয়ার করে দেখাবো 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর নরম তুলতুলে চমচমের রেসিপি। দেখুন বন্ধুরা, কতটা রসালো হয়েছে, ভেতরটাও একদম নরম তুলতুলে। কেউ খেয়ে বলবেই না যে এটা গুঁড়ো দুধের তৈরি, পুরো ছানার তৈরি মনে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে। তাহলে এই 10 টাকা দামের গুঁড়ো দুধের চমচম কিভাবে বানাবেন, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটা হলো আমুল স্প্রে কোম্পানির গুঁড়ো দুধ। 10 টাকা দামের এই গুঁড়ো দুধ আমি 3 প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই প্যাকেটগুলো আমি সব আলাদা করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের বোল নিয়েছি। এবার বোলের ভেতর এই গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে গুঁড়ো দুধগুলো ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি 3 প্যাকেটই কেটে নিয়েছি। এই 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েই আমাদের অনেকগুলো চমচম মিষ্টি তৈরি হয়ে যাবে। এবার এখানে আমি একটা ডিম ফেটিয়ে নেব। এই গুঁড়ো দুধের চমচম মিষ্টি বা রসমালাই, রসগোল্লা যাই বানানো হোক না কেন, একটা কিন্তু ডিম অবশ্যই দিতে হবে। এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আর যদি আপনারা ডিমটা না দেন তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হবে না। রসে দেওয়ার পর মিষ্টিটা ফেটে যেতে পারে। এবার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার গুঁড়ো দুধের বোলটা নিয়ে নিলাম। এবার গুঁড়ো দুধের ভিতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আর দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা দেখতেই পাচ্ছেন একদম লেভেল করে দিয়ে নিয়েছি। এবার সমস্ত শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। দেখুন বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তবে আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। এবার ঘি দিয়েও খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এরকম ঝরঝরে থাকলেই হবে। এবার যেই ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটা দিয়ে ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার সমস্তটা মাখিয়ে নিতে হবে। এই সময় দেখবেন হাতে একটু লেগে যেতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এরকমই হবে। তবে 10 মিনিট রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ডিমটা দিয়েই শুধু মাখাতে হবে, এখানে কোনো রকম জল টল ব্যবহার করা যাবে না। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়েছে। এবার আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি করে আমি চমচমের শেপটা দিয়ে দেব। তবে আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকমই সাইজের বা শেপের করে নিতে পারেন। আমি এখানে লম্বা চমচমের শেপটা দিচ্ছি, আপনারা চাইলে গোলাপ জামুনের শেপটাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, এভাবে আমি তৈরি করে নিয়েছি। আমি আরও একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত চমচম মিষ্টিগুলি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমার বানানো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। এবার চলুন এই মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, কিন্তু তেলটা কিন্তু পুরো হাইটে গরম করলে হবে না। যখন দেখবে তেলটা হালকা গরম হয়ে এসে তখন এই মিষ্টিগুলি ছেড়ে দিতে হবে। তারপর এরকম লো ফ্লেমেই রেখে ভাজতে হবে, কখনোই হাই ফ্লেমে দেওয়া যাবে না। সেক্ষেত্রে তাড়াতাড়ি কালার চলে আসতে পারে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। অন্তত 10 মিনিট ধরে আমি এরকম ভাজার পর এরকম ব্রাউন কালার হয়ে এসছে। এখন এই মিষ্টিগুলো আমি তুলে নেব। দেখুন ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এবার একটি প্লেটে রেখে দেব। এবার চলুন বন্ধুরা শুরু করি চিনির শিরাটি। এই চিনির শিরা বানানোর জন্য এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির জন্য দিতে হবে 2 কাপ জল। এখানে একটা পাতলা শিরা তৈরি করতে হবে, তার জন্য জলের পরিমাণটা ডবল দিতে হবে। এবার চিনিটা ভালো করে গলিয়ে নেব, আর এই সময় এখানে দিয়ে দিতে হবে 2টো ফাটানো এলাচ।
এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি অন্তত 2 মিনিট ধরে জ্বালিয়ে চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা গলিয়ে নিয়েছি। এখানে 1 তারের মতো শিরা তৈরি হলেই হবে, দেখতেই পারছেন। এভাবে আরেকটু নেড়েচেড়ে নিয়ে আমি এর ভেতর ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এই মিষ্টিগুলো লো ফ্লেমে ভিজিয়ে রাখতে হবে অন্তত 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসব। দেখো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। অনেকটাই মিষ্টি বড় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 1 ঘন্টা এইভাবে রেখে দেব, যাতে চিনির শিরা সম্পূর্ণটা টেনে নিতে পারে। 1 ঘন্টা রাখার পর আমি ফিরে এসেছি। বন্ধুরা, এই মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই গুঁড়ো দুধের মিষ্টি রেসিপিটা যে কেউ খেয়ে বলবেই না যে এটি গুঁড়ো দুধের তৈরি। একদম ছানার মিষ্টির মতনই বা দোকানের মতনই লাগবে খেতে। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরটা কতটা রসালো হয়েছে তোমরা কিন্তু দেখতেই পারছো। তাহলে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন। এরকম আরও অনেক ভিডিও আমার পরবর্তীতে আসতে থাকবে। তাহলে বন্ধুরা, এই গুঁড়ো দুধের মিষ্টি রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে।